আওয়ামী লীগের রাজনীতিতে বা আওয়ামী লীগ রাজনীতি করুক অথবা আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নেক, এ নিয়ে মতামত সবচেয়ে বেশি বাংলাদেশে গুরুত্ব বহন করে এবং গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামাত ইসলামী। জামাত ইসলামী নো, একদম না করে দিয়েছে সোজা সাপটা যে আওয়ামী লীগকে তারা রাজনীতিতে দেখতে চায় না, তারা নির্বাচনও দেখতে চায় না। কিন্তু বিএনপি বলছে যে বাংলাদেশের জনগণের উপরে তারা ভার দিচ্ছে। একটু টেকনিক্যালি ক্যাটাগরিক্যালি তারা ঘুরিয়ে বলছে যে যদি আওয়ামী লীগের দোষী যারা জুলাই গণহত্যায় জড়িত, যারা দুর্নীতির সঙ্গে জড়িত, যারা গুম খুনের সঙ্গে জড়িত, তাদের যদি বিচার হয় তাহলে অন্য যারা আছে তারা রাজনীতি করলে এবং জনগণ যদি সেইটা অ্যালাউ করে, বিএনপির দিক থেকে কোনো প্রবলেম নেই। বিষয়টা একটু খেয়াল করেন, জামাতে ইসলামী ক্লিয়ার কাট না করে দিচ্ছে, এনসিপি ক্লিয়ার কাট না করে দিচ্ছে, বিএনপি কিন্তু ক্লিয়ার কাট না করে একটু ঘুরিয়ে কিন্তু রেখে বলছে। তার মানে অনেকটাই আপনি কি বিএনপি এটা আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল বলবেন, নাকি আপনি বলবেন যে বিএনপি আওয়ামী লীগকে করুণা করছে সেটা বলবেন? না, বিষয়টা সেখানে না, বিষয়টা হচ্ছে রাজনীতির জায়গায়। ওই যে আমি এর আগে একটি আলোচনায় বলেছি যে আগামীতে ক্ষমতায় যাওয়ার জন্য আওয়ামী লীগকে প্রয়োজন কি প্রয়োজন না, আওয়ামী লীগ নির্বাচনে আসলে কার কি লাভ ক্ষতি, জামাত ইসলাম এবং বিএনপি সেই হিসাব করে, এনসিপি সেই হিসাব করে তাদের অবস্থান। সে এনসিপির জন্য বড়ই ভয়ঙ্কর খবর যে আওয়ামী লীগকে যদি এখন কফিনের শেষ পেরেক না ঠোকা যায় তাহলে ভবিষ্যতে 2 বছর 5 বছর 10 বছর পর আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে চান্স পেলে থেকে গেলে অবস্থাটা কি হবে। জামাতে ইসলামীকে একসময় আওয়ামী লীগ যেভাবে টেকে দিয়েছিল, যেভাবে ভেবেছিল যে জামাত রাজনীতিতে টিকে গেলে পরে তাদের কি অবস্থা হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন যে এখন বিচারটা সেভাবে হচ্ছে না, বিচারের কথাবার্তা হচ্ছে না, বিচার হতে হবে। বিচার হওয়ার পর জনগণ যদি বলে আওয়ামী লীগ রাজনীতি করবে, আওয়ামী লীগ ইলেকশন করবে, তাদের এতে কোনো প্রবলেম নেই। ওই যে একটাই হিসাব। আরেকটা হিসাব আছে, আরেকটা হিসাব হলো যে যেই অবস্থা গেছে যত 6-7 মাসে, জামাতে ইসলামী বিএনপি বলে বিএনপির সঙ্গে বিট্রে করেছে, বিএনপির সঙ্গে একসঙ্গে থেকে তাদের পিঠে ছুরি দিয়েছে, বিএনপি অন্তত সেভাবে বলে, এটা বিএনপি বক্তব্য যদি আমি বলি। আবার এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হয়ে এনসিপি এর মধ্যে যারা ঘুরপাক খাচ্ছে, যারা আছে তাদের বলয়ে, ওরা আর কিছুদিন থাকলে পরে বিএনপি বা অন্তত ছাত্র দলের কি অবস্থা হবে এটা বিএনপি এবং ছাত্রদল বুঝে গেছে। কুয়েটের ঘটনাতেই তারা তো রীতিমতো ডিক্লেয়ার দিয়েছে যে ছাত্রলীগকে যেভাবে দাবড়ানো হয়েছে, দৌড়ানো হয়েছে, শেষ করা হয়েছে বাংলাদেশ থেকে, এইভাবেই তারা ছাত্রদলকে দিবে। তবে শেষ হয়েছে কি হয়নি সেটা দীর্ঘ আলোচনা, তবে ছাত্রদলকেও তারা এরকম ভোগাতে চায়, এটা কিন্তু বলে দিয়েছে ইসলামী ছাত্র শিবির। ঘুরে ফিরেই তারা অনেক বক্তৃতায় বলেছে শিক্ষাঙ্গনে কারা এই করে আমরা এদেরকে দেখে নিবো, এদেরকে এগুলো করতে দেওয়া হবে না। গিয়ে লেগেছে ছাত্রদল এবং বিএনপির মধ্যে, বিএনপি জামাতের নিয়ে একটা অবস্থান হয়েছে, শিক্ষা হয়েছে, ছাত্রদলের ছাত্র শিবির নিয়ে একটা শিক্ষা হয়েছে। এরা যখন এনসিপি বা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে এক সুতায় গাঁথা, তখন বিএনপি ভাববে যে ভবিষ্যতে যদি এমন সিচুয়েশন হয়, আজ আওয়ামী লীগ নিষিদ্ধ করা হলো কলমের খোঁচায়, এমন একটা সিচুয়েশন হলো যে আওয়ামী লীগ নাই, তারপরে বিএনপি, এর পরের টার্গেটটাকে বিএনপিকে যদি কি ধরনের শিকারে পরিণত করা হয়, এরকম একটা চিন্তা বিএনপির মধ্যে থাকতেই পারে। তার পাশাপাশি আগামীতে ক্ষমতায় গেলে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে আওয়ামী লীগবিহীন দেশে যদি জামাতে ইসলামী দাঁড়ায়, তাহলে ভবিষ্যতে জামাতের বিএনপির জন্য সেটা অনেক বড় চ্যালেঞ্জ। ছাত্রদের তো চ্যালেঞ্জ মনেই করা হচ্ছে। এই সব কিছু মিলিয়ে বিএনপির জন্য আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল হওয়ার জায়গা না থাকলেও আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, এটা শুরু থেকে বিএনপি বলছে সিদ্ধান্ত জনগণ নেবে, এই সরকারের এখতিয়ার নাই কোনো দলকে নিষিদ্ধ করার। আরেকটু জায়গা আছে, সেই জায়গাটা হচ্ছে যে একটি গ্রহণযোগ্যতা। বিএনপি কি এই লাইবিলিটি কাঁধে নেবে যে আওয়ামী লীগবিহীন নির্বাচন, বিএনপিবিহীন নির্বাচনের ভার যেরকম আওয়ামী লীগ বহন করতে পারেনি, তো তখন ক্রেডিবল নির্বাচন, পার্টিসিপেটরি নির্বাচন, সেই নির্বাচনটা কি সারা বিশ্বে বিএনপি প্রতিষ্ঠিত করতে পারবে ক্ষমতায় গেলেও? এবং বিএনপি ক্ষমতায় যাবে এরকম একটা আবহাওয়া এখনো আছে যতটাই চাপের মধ্যে থাকুক। ফলে বিএনপিকে সিদ্ধান্ত নিতে হচ্ছে আবেগের জায়গা থেকে না, যেটা বিএনপি মহাসচিব বলছেন, যুক্তির জায়গা থেকে এবং ইন্টারন্যাশনাল পলিটিক্স, ইন্টারন্যাশনাল কমিউনিটিকে মাথায় রেখে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুণা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আতিক রহমান পূর্ণিয়া।